ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بك نستعين يا مستعان. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وعليه. يا إلهي دموتي وصل بهم إشقاقي. يا إلهي دموتي وصل بهم إشقاقي. जिंदगी कभी आती जिस्म में بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وعليه. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু পাকের কাছে অনেক শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করা হয়েছিল যে আমরা কেন দিনদার হতে পারি, আমাদের কোন জিনিস দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যে কয়েকটি কারণ রয়েছে যে আমাদের দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা পরিপূর্ণভাবে দিনদার হতে পারি। তার মধ্যে একটি কারণ বলা হয়েছিল যে শয়তান আমাদের আগামীর চক করে ফেলায় রাখে, আগামীতে ভালো হয়ে যাবো, আগামীতে নেক আমল করবো। এই আগামীর চক করে ফেলায় না, শয়তান আমাদের ধোঁকায় ফেলায়। এই আগামীর চক করে ফেলায় আমাদের শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য কি আমরা দিনদার হতে পারি। এজন্য আগামীর চক করে পড়া যাবে না। যখনই আল্লাহর হুকুম আসবে তখনই আল্লাহর হুকুম মতে মাথা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। শুধু মুসলমান আমি মুসলমান হবে হবে না। বাপদাদা মুসলমান, আমি মুসলমান। মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকে বলা হয় যখনই আল্লাহর হুকুম আসবে, আল্লাহর হুকুমের মধ্যে মাথাটা কিছু করে দেওয়া, মাথাটা নত করে দেওয়া। জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। আল্লাহর হুকুম যখন আসবে, আল্লাহর হুকুমের মধ্যে কি তার মাথাটা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। এজন্য আজকের কাজ আগামী কালকের জন্য রেখে দেওয়া একটা হলো শয়তানের বড় একটা ধোঁকা। এজন্য মুমিনের গুণ হলো আজকের কাজ আজকেই করা, এখনকার কাজ এখনই করা। যখনই আল্লাহর হুকুম আসবে তখনই কি আল্লাহর হুকুমের মধ্যে মাথাটা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। বাপদাদা মুসলমান, আর একটা কাল থেকে মুসলমান, এটা মুসলমান বলা যায় না। এটা বাপদাদারা করে আসছে, তাই কি মুসলমান বলে? এইটা না মুসলমান না। মুসলমান হলো আল্লাহর হুকুম যখনই আসবে, আল্লাহর হুকুমের মধ্যে নিজের মাথাটা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। এজন্য শয়তানের একটা ধোঁকা হলো আগামীর চক্করে পড়া। এই আগামীর চক্করে পড়া যাবে না। তো বলা হয়েছিল যে আল্লাহ রাসূল বলে গেছেন যে তোমরা পাঁচটা জিনিস আছে না, 5 জিনিসের কদর করো। এক নম্বর, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি করো, কদর করো, যৌবনকে তুমি কাজে লাগাও। 2 নম্বর, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতা কাজে লাগাও। তুমি দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা হওয়ার আগে আল্লাহ রাসূল বলেছেন তুমি ব্যস্ততা হওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। আর তোমার মওত আসার আগে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাও। এই 5 জিনিস আসার আগে তুমি 5 জিনিসের কদর করো। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না। আজকে করতে পারি না, আগামীকাল করব, এই আশায়, এটা হলো শয়তানের একটা ধোঁকা। আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে রোজা রাখবো, আগামীকাল থেকে আগামী আর হবে না। এই আগামীতে করতে করতে কি তোমার মালাকুল মউতের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। এজন্য শয়তানের 1 নাম্বার ধোঁকা হলো শয়তান আগামীর চক্করে ফেলায় না। 2 নাম্বার ধোঁকা, যে 2 নাম্বার যে কারণে আমরা কি দিনদার হতে পারি না, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি না, তার 2 নম্বর কারণ হলো আমাদের পরিবেশ এবং আমাদের
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ, তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন মুত্তাকিন ভালো বান্দাদের সাথে হয়ে যাও, তাদের সাথে তুমি সহবত লাগাও। যদি তুমি তাদের সাথে সহবত লাগাইতে পারো তাহলে তুমি পুরোপুরি দিনদার হতে পারবা। যারা মুত্তাকিন সালিহিন নেককার বান্দা, তাদের সাথে তুমি চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সহবতে যাও, তাহলে তুমিও পুরোপুরি দিনদার হতে পারবা। যে কারণে আমরা কি করতে পারি না, দিনদার হতে পারি না আমাদের পরিবেশের কারণে, আর আমরা তাদের যাদের সাথে চলাফেরা করি তাদের কারণে আমরা কি পুরোপুরি দিনদার হতে পারি। এজন্য সহবত অনেক বড় একটা নিয়ামত, বড় একটা সম্পদ। যাদের ভালো মানুষের সাথে সহবত, তাদের জিন্দেগির দিকে তাকায় দেখে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও তারা সফল হবে। কারণ সহবত কি একটা জিনিস দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাঝখানের সময়টা ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ। সেই জামানার মানুষ এত নিকৃষ্ট ছিল, এত খারাপ ছিল, সেই জামানার মানুষ আর কখনো দুনিয়াতে আসবে না। এমন নিকৃষ্ট মানুষ ছিল যারা, তারা যদি কোনো গর্ভধারিণী মহিলাকে দেখতো, দেখার সাথে সাথে তারা গর্ভ ছিঁড়ে দেখতো এটা ছেলে না মেয়ে। তারা নারীদেরকে কোনো সম্মান দিত না, নারীদেরকে মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত। এমন আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। সহবত কত বড় একটা জিনিস, যে সহবতে থাকার কারণে যে মানুষগুলা জিন্দা মেয়েদেরকে জিন্দা দাফন করে দিত, যে মানুষগুলা নারীদের, গর্ভবতী নারীদেরকে পেট ছেড়ে দেখত, তারা আল্লাহ রাসূলের সহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। কেমন মানুষ ছিল, শুধু সহবত, আল্লাহ রাসূলের সহবত থাকার কারণে তারা কি সোনার মানুষ হয়ে গেছে। সব তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পায় গেছে এই সহবতের কারণে। সহবত কেমন একটা জিনিস, সহবত মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। ওই জামানার মধ্যে একজন লোক ছিল, যে লোকটা আল্লাহ রাসূলের সহবতে থাকার কারণে তার রূহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দইরা আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতো, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতো। তার নাম হলো দাহিয়াতুল কলব। এই দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরতেন। জিবরাইল আলাইহিস সালাম সবথেকে বেশি দাহিয়াতুল কলবের রূপ ধরে আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। তো এই দাহিয়াতুল কলব 70 জন মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে। তারপরে এই দাহিয়াতুল কলব অনেক দূরে একটা সফরে গেলেন অনেক দিনকার জন্য। তখন তার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান হইল। তো মেয়ে সন্তানটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে কথা বলে, যার সাথে কথা বলে তাকে মায়া লাগা করে। তো মেয়েটা তার 3 থেকে 4 বছর হইল। তখন দাহিয়াতুল কলব বাড়িতে আসলো। আসার পর স্ত্রী ভাবছে, আমার মেয়েকে দেখে মনে তার বাবার মনে একটু মায়া রাখবে, মহব্বত জাগবে। কিন্তু দাহিয়াতুল কলবের সাথে যখন তার মেয়েকে পরিচয় করায় দিল, দাহিয়াতুল কলবের
আসমান ভেঙে যেন তার মাথায় পড়ে গেল। ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান দিয়েছে। তো দাহিয়াতুল কওম তার আসমান ভেঙে যেন মাথায় পড়ছে, মেয়ে দেখেন এত সুন্দর করে ডাকে, কিন্তু তার মনে কোনো দয়া না, কিছুই জানে না। তার স্ত্রীকে বলল, আমার মেয়েকে সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে দাও খেতে যাব। স্ত্রী ভাবতেছে যে আমার স্বামীর মনে আমার মেয়ের প্রতি মায়া থাকছে, মেয়েটাকে তার বাবার সাথে ছেড়ে দিছে। তো একটা ব্যাগের ভিতরে একটা কুড়াল এবং একটা ঝুড়ি নিয়ে গেল। অনেক দূর যাওয়ার পর পাহাড়ের এক পাশে সেখানে অবস্থান করলো। অবস্থান করার পর ঝুড়ির থেকে কুড়াল বাইর করলো। কুড়াল বাইর করা দাহিয়াতুল কওম মাটি খুঁড়তেছে। মেয়ে বলতেছে, বাবা তুমি কেন এত কষ্ট করে মাটি কাটতেছো? মেয়ে তো জানে না এটাই তার জীবনের শেষ কথা। দাহিয়াতুল কওম যখন মাটি কাটতেছে তার গাম কপাল বেয়ে পড়তেছে। মেয়ে তার জামাতে গাম খোলা মুছা না, বাবা বলে তোমার বাবা এত কষ্ট কেন তুমি করতেছ? যখন গর্তরা হয়ে গেল, গর্ত করার পর মেয়েটাকে গর্তের ভিতরে ধাক্কা দেওয়া ফেলায় দিল। মেয়ে তখনই বুঝা গেল আজকে আমার জীবন শেষ। দাহিয়াতুল কওম কাঁদতে বলতেছে, বাবা আমি জীবন কারোর সাথে তোমার পরিচয় দেব না, আমি তোমার পরিচয় দেব না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে আমার পরিচয় তোমাকে কখনো দেব না, আমি কারোর কাছে তোমার পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু দাহিয়াতুল কওম তার অন্তরে একটু দয়া মায়া যাবো না। দাহিয়াতুল কওম মেয়েটাকে জিন্দা দাফন দিয়া দিল। দেওয়ার পর তখন তার অন্তরে একটু মায়া জাগলো, কি করলাম? এই মেয়েটাকে আমাকে এত সুন্দর করে বাবা বলে ডাকতে এত মায়াবী ডাক, আমি কি করলাম? দাহিয়াতুল কওম এখন তার অন্তর ভেঙে পড়ে গেছে, আমি কি করব? আল্লাহ রাসূলের সোহবতে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যখন এই ঘটনা বলে, আল্লাহ রাসূল কান্নায় জর্জরিত হয়ে গেলেন। দাহিয়াতুল তুমি কি করলা? আল্লাহ রাসূল ডাকতে বললেন, দাহিয়াতুল কওম এখনো তো তওবার দরজা বন্ধ হয় নাই, তুমি আল্লাহর কাছে তওবা করতে থাকো তোমার গুনাহের জন্য। এই দাহিয়াতুল কওম এমনভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবা এমন কবুল করে নিলেন যে তার রূপ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তার রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহি নিয়ে আসতো। কিসের কারণে? সোহবতের কারণে। আল্লাহ রাসূলের সোহবতে গেছে, সোহবতে যাওয়ার পর কি তার দিল ভরে গেছে। আল্লাহ রাসূল তার পথ দেখায় গেছে, তার দিল ভরে গেছে এবং তার এত মর্যাদা হয়েছে যে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তার রূপ ধরে আল্লাহ রাসূলের দরবারে আসতো। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবত বড় একটা জিনিস। আজকে আমাদের সোহবত নাই, ভালো মানুষের সাথে, আলেম ওলামার সাথে, বুজুর্গদের দিনের সাথে কি আমাদের সোহবত নাই? এই সোহবতে না থাকার কারণে আমরা কি দিন দান হতে পারি না। দেখুন সোহবত কত বড় একটা জিনিস, কত বড় মূল্যবান জিনিস। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ডাকতে বলছেন, দেখো সোহবত কত বড় একটা জিনিস, কত বড় একটা সম্পর্ক না জানি। এই সোহবতে থাকার কারণে জানি মানুষের কত সম্মান হয়। যে আসহাবে কাহাফের 7 জন যুবক, এই যুবকের সাথে একটা কুকুর ছিল, এই যুবকদের সাথে একটা কুকুর ছিল। এই ভালো মানুষের সাথে সোহবতে থাকার কারণে কুকুরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাদের সাথে সোহবত থাকছে একটা কুকুর। আসহাবে কাহাফে কোরআনে বর্ণিত ঘটনা, 7 জন যুবকের সাথে কি একটা কুকুর ছিল। সেই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে শুধু কিসের কারণে? সেই মানুষের নেককার মানুষদের সাথে সোহবতে থাকার কারণে। তার এই তৈয়ব সাহেব রহমাতুল্লাহ মানুষকে থাকলো, হে মানুষ, একটা নির্দিষ্ট বাণী যদি একজন নেককার
বান্দার সাথে সহবতে থাকার কারণে, তাদের সাথে উঠা বসার কারণে যদি আল্লাহর জান্নাতে চলে যায়, আর আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলতেছেন ওয়ালা কুদ কাররামনা বানি আদম, ওয়ালা কুদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলতেছেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি। এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানুষগুলা যদি একজন নেককার বান্দার সহবতে যায় তাহলে তাদের মর্যাদা কত হতে পারে। একটা নির্দিষ্ট প্রাণী যদি নেককার বান্দাদের সহবতে থাকার কারণে তাদের সাথে তারা সেই কুকুরটা আল্লাহর জান্নাতে যেতে পারে, আর একজন মানুষ যদি একজন হক্কানি বুজুর্গ একজন আল্লাহ ওয়ালার সহবতে যায় তাহলে তার মর্যাদা কত হতে পারে। আমরা কিছু চিন্তা করি না যে একটা নির্দিষ্ট প্রাণী একজন ভালো মানুষের মানে সাতজন যুবক তারা ছিল ভালো মানুষ, নেককার মানুষ, তাদের সাথে সহবতে থাকার কারণে তারা সেই কুকুরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একজন মানুষ যদি কোনো নেককার বান্দার সহবতে থাকে তাহলে তার মর্যাদা কত হতে পারে। চিন্তা করে দেখি। এজন্য আজকে আমাদের যাদের সাথে উঠা বসা করি চলাফেরা করি তারা ভালো না, এজন্য নেককার বান্দাদের সহবতে থাকতে হবে। আপনি যদি কিছুদিন একটা বেরিখুরের সাথে চলাফেরা করেন দেখবেন আপনার একদিন বেরিখুর হয়ে যাবে। একজন গাঁজাখোরের সাথে কিছুক্ষণ চলাফেরা কারণে গাঁজাখোর হয়ে যাবে। আর একজন যদি নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গের সহবতে থাকে তাহলে আপনার একদিন নেককার বুজুর্গ সহবতে থাকার কারণে কি আপনিও একদিন বুজুর্গ হইতে যাবেন, আল্লাহ ওয়ালা হইতে পারেন। এজন্য সহবত অনেক বড় একটা সম্পদ। এই সহবতে না থাকার কারণে আজকে কি আমরা দিনদার হতে পারি না, আমরা উলামায়ে কেরামের সহবত থাকি না, তাদের সাথে আমরা শোনা নেই না, কিভাবে চলতে হবে কোন পথে চলতে হবে এটা আমরা নেই না। এজন্য আমরা পুরোপুরি দিনদার হতে পারি না। এজন্য দিনদার হওয়ার মাধ্যম হলো একজন হক্কানি উলামায়ে কেরাম, একজন আল্লাহ ওয়ালার সহবতে থাকা, তাদের সাথে হাত দেওয়া। আমরা অনেকেই মনে করি যে পীর ধরাবে দাও, আসলে আমরা জানি না পীর মানে কি। অনেকে বলে যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে না, কিয়ামতের ময়দানে পীরের কি অবস্থা হবে পীর নিজেও জানে না। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবী রাসূল বলে ইয়া নাফসি ইয়া নাফসি। আর পীরের কি অবস্থা হবে? পীর আমাকে জান্নাতে নিতে পারবে না। পীরের হাত দিব কিসের কারণে? আগে বুঝতে হবে পীর কি জিনিস। পীর হলো ফার্সি শব্দ, আরবিতে মুর্শিদ, আর বাংলা হলো পথ প্রদর্শক। ভালো করে বুঝছেন? পীর হলো ফার্সি শব্দ, এটা আরবিতে হলো মুর্শিদ আর বাংলা হলো পথ প্রদর্শক। পীর আমাকে কি করবে? জান্নাতে নিতে পারবে না সুপারিশ করে, কিন্তু পীর আমাকে জান্নাতের পথ দেখাই দিবে কুরআন এবং হাদিস দিয়া। কুরআন এবং হাদিস দিয়া পীর আমাকে জান্নাতের পথ দেখাই দিবে, সেই পথ অনুযায়ী আমি চলব। পীর আমাকে জান্নাতে নিতে পারবে না। পীরের কিয়ামতের ময়দানে পীরের কি অবস্থা পীর নিজেও জানে না। আমরা অনেকে মনে করি পীর ধরলে আমাকে জান্নাতে দিবে না, এটা ভুল ধারণা। পীর আমাকে জান্নাতের পথ দেখাই দিবে। একজন হক্কানি পীরের দরবারে যান, আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আপনি আল্লাহর জান্নাতে চলবেন, কিভাবে চললে আপনি দিনদার হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন, পীর আপনাকে সে পথ কুরআন এবং হাদিস অনুযায়ী দেখায় দিবে। অনেকে মনে করে যে পীর ধরলে আমাকে নামাজ নাই রোজা নাই, পীর ধরলে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা ভুল ধারণা, এটা মারাত্মক ভুল। পীর আমাকে নাজাত করে জান্নাতে দেখাবে, পীর আমাকে জান্নাতের পথ দেখাই দিবে কুরআন এবং হাদিস অনুযায়ী। এজন্য হক্কানি পীরের দরবারে গেলে তারা কি আপনার কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাই দিবে। এজন্য একজন হক্কানি বুজুর্গ আল্লাহ ওয়ালা সহবতে দেখল, সহবতে গেলে সে আমাকে পথ দেখাই দিবে। একা একা কি পথ দেখা যায় না, একা একা পথ দেখা যায় না। কুরআন হাদিস বুঝতে গেলে কি উস্তাদ লাগে।
তাহলে তো আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে মাধ্যম বানাইতেন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর রাসূলকে ওহী নাযিল করতে পারেন। কেন সরাসরি ওহী নাযিল করলেন না? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে কোরআন হাদিস বুঝতে গেলে উস্তাদ লাগে, কোরআন হাদিস বুঝতে গেলে একটা মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া কি কোরআন হাদিস বোঝা যায়? আপনি একা একা কোরআন হাদিস পড়তে গেলে কি বল কষ্ট হয়ে যাবে, একা একা হাদিস বুঝতে গেলে কি উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করবে, একা একা এই যে বাংলা বুখারী শরীফ পড়ে কি উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করে ফিতনা সৃষ্টি করে দেয়। এজন্য দেখেন একজন মানুষ, একজন আলেম 12 বছর পড়ার পর তারপর সে হাদিস বুঝে, আর আপনি একা একা মোবাইল থেকে হাদিস দিয়ে যাবেন। একটা হাদিস বুঝতে গেলে 12 বছর পড়তে লাগে। আপনি হুট করে আপনি পড়েন মানে এখন যদি আপনার মেট্রিকের বই দেন মাথা গরম হয়ে যাবে না? একজন বাচ্চাকে সে কোরআনে পড়ে, এখন তাকে সরাসরি মেট্রিকের বই দিয়ে দেয়, তাহলে তার মাথা কি নষ্ট হয়ে যাবে? 10 বছর পড়ার পর তারপর কোরআন হাদিস বুঝতে হয়। একা একা পড়তে গেলে কি বহুত কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে আমি ইচ্ছা করলে কি সরাসরি আল্লাহর রাসূলকে কোরআন নাযিল করতে পারতাম, এই মাধ্যম মানে না, কারণ এটা বুঝতে গেলে কি একজন মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া বুঝতে হয় না, উস্তাদ লাগে। এই জন্য কি আমরা নেককার আল্লাহ ওয়ালা হক্কানি আলেম ওলামার সহবতে থাকবো, তাদের কাছে কোরআন হাদিস অনুযায়ী দেন, তাদের কাছে জিজ্ঞাসা করব যে এভাবে চললে কি হয়, তারা কি আপনি কোন দেখাই দেবে কোরআন এবং হাদিস। এজন্য যে কথা বলতেছিলাম যে আমরা কেন দিনদার নেককার বান্দা হতে পারি না, সলিহ বান্দা হতে পারি না, তার মধ্যে আমরা কি নেককার বান্দাদের সহবতে থাকি না, আল্লাহ ওয়ালা বা আল্লাহ ওয়ালা বুজুর্গ দিনের সহবতে যাই না। এজন্য কি আমরা দিনদার হতে পারি না, এবং আমাদের পরিবেশের কারণে কি আমরা দিনদার হতে পারি না, আমাদের পরিবেশটা কি খারাপ। এজন্য আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম ওলামা হক তারা কি তো পরিবেশ পরিবর্তন করতে পারে। যেমন 40 দিনকার জন্য তুমি অন্য অনেকটা চলে যাও, 3 দিনকার জন্য অনেকটা চলে যাও, যাই কি সেখানকার পরিবেশটাতে বা তোমার পরিবেশ। কারণ আল্লাহ রাসূল একটা ঘটনা নিয়ে মানুষকে বুঝলেন যে মুসলিম শরীফের 2য় খণ্ডে ঘটনাটা উল্লেখ করছে। আল্লাহ রাসূলের জামানা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন যে আমার জামানার একটা লোক ছিল, সে লোকটা 99টা খুন করছে। 99টা খুন করার পর তার মনে মনে ভাবলো যে এখন আমার ভালো হইতে হবে। তো তিনি অনেক খোঁজা করার পর একটা খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। তো খ্রিস্টান পাদ্রী যাওয়ার পর সে বলতেছে তুমি 99টা খুন করছো, তোমার মতো জালেম ব্যক্তি তার হবে না, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নেই, সব রাস্তা বন্ধ। তো সে বলতেছে যখন আমার সব রাস্তাই বন্ধ, তাহলে আর 100 পূর্ণ করি, একটা বাকি আপনারা খুন করি। তো সেই খ্রিস্টান পাদ্রীকে খুন করে ভালো 100টা পূর্ণ করো, 100টা পূর্ণ করার পর এখন তার মনে আবার সাথ জাগলো যে আমি আবার ভালো হতে চাই। তো তিনি কি করলেন, অনেক খোঁজা করে পর একজন আল্লাহ ওয়ালা বুজুর্গর সন্তান তার কাছে গেলেন। যাওয়ার পর সে বললেন অবশ্যই তোমার তওবার দরজা খোলা আছে, তোমার ভালো হওয়ার রাস্তা আছে, কারণ এখনো কি তওবার দরজা বন্ধ হয়নি, তোমার রাস্তা খোলা আছে। তুমি কি তবে তুমি যে পরিবেশে থাকো, যাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, সেই পরিবেশটা ভালো না, সেই লোকেরা ভালো না, যাদের সাথে চলাফেরা করো, তুমি কি অন্য এলাকায় চলে যাও, সেখানে যাও, যাওয়ার পর তুমি তার সেই এলাকার লোকেরা ভালো, সেই পরিবেশটা ভালো, তুমি তাদের সাথে সহবত থাকো, তাদের সাথে তাদের গ্রামে তুমি চলে যাও। তো লোকটা যাইতে 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 কিছু দূর যাওয়ার পর তার সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল। মালাকুল মউত দেখে সে কি জমিনের মধ্যে বসে পড়েছে। বসে যাওয়ার পর ভাবলো যে আমি তো ভালো হতে চাই, তো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে চালাই যেতে পারি। সে কি করবো, বুক গেসা গেসা কিছু দূর অগ্রসর হলো, তখনই তার জানটা নিয়ে গেল, অবস্থা হয়ে গেল। তো তার জানটা নেওয়ার জন্য আযাবের ফেরেশতা আসতে এবং রহমতের ফেরেশতারা আসতে, আসার পর দুইজনের মধ্যে কি ঝগড়া হয়ে গেল। রহমতের ফেরেশতারা বলতেছে আমি নিব, আর আযাবের ফেরেশতারা বলতেছে আমি। কারণ এখনো সে তো সে এলাকায় যাইতে পারে নাই, এখনো তো তওবা করতে পারে নাই।
আর রহমতের ফেরেশতারা বলতেছে সে তো চেষ্টা করছে, চেষ্টা চালাইতেছে। তো তাদের মধ্যে কি ঝগড়া শুরু হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসলো, আসার পর ফেরেশতা বলতেছে যে তোমরা কি করো, জমিন মাপ দাও। যদি সেই লোকটা সেই এলাকার নিকটবর্তী হয় তাহলে রহমতের ফেরেশতা দিবে, আর সে যদি তার এলাকার নিকটবর্তী হয় তাহলে আযাবের ফেরেশতা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে দিলেন, হে জমিন তুমি কি করো, সে এলাকার দিকে তুমি যারা সে এলাকার কাছে হয়। তো মাপ দেওয়ার পর দেখে তার এলাকায় সে যে এলাকা যাওয়ার জন্য চেষ্টা করছে সে এলাকা নিকটবর্তী হয়ে গেছে। সে এলাকার নিকটবর্তী হয়ে তার জানটা রহমতের ফেরেশতাকে চলে গেছে। আল্লাহ রাসূল এই ঘটনার দ্বারা তিনটা জিনিস বুঝাইছে যে সাহাবারা তুমি ভালো হওয়ার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তুমি চেষ্টা চালাইছো, কারণ এই লোকটা চেষ্টা চালাই দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোন কাজের কারণে কোন আমলের কারণে বান্দাকে মাফ করতে না কি হয়েছে, এজন্য কি মৃত্যুর আগ পর্যন্ত ভালো হওয়ার জন্য চেষ্টা চালাই যেতে হবে। মৃত্যুর আগে বসা যাওয়ার আগে কি আমার ভালো হওয়ার জন্য চেষ্টা চালাই যাইতে হবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝাইতে, এই সাহাবারা তোমরা মৃত্যুর আগ পর্যন্ত কি ভালো হওয়ার জন্য চেষ্টা চালায় যাও, কারণ কোন সময় আল্লাহ তাআলা কার আমল কবুল করে নেবেন। আর তিনটা ঘটনা বুঝাইছেন যে এক নাম্বার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি করো, চেষ্টা চালায় যাও। দুই নাম্বার তোমার তওবার জন্য এখনো খোলা আছে, তুমি সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। এবং তিন নাম্বার যে ঘটনার যে শিক্ষাটা দিয়েছেন যে তুমি কি নেককার বান্দাদের সহবতে যাও, একজন নেককার পরিবেশে যাও, নেককার সলিহ বান্দাদের সহবতে যাও। যদি তুমি যাইতে পারো তাহলে তোমার দিন তুমি দিনের মতো পরিপূর্ণ হতে পারো, তুমি দিনদার হতে পারো। এজন্য আমাদের যে জিনিসগুলোর কারণে আমরা দিনদার হতে পারি তার মধ্যে আমরা কি আমাদের যাদের সাথে চলাফেরা করি তারা কি ভালো না, এই জন্য নেককার বান্দাদের সাথে সহবত লাগাইতে হবে। যদি আমি তাদের সাথে সহবত লাগাইতে পারি এবং আমি পরিবেশটা কিছুটা আমার পরিবেশ থেকে অন্য পরিবেশে যাই কি আমার যদি যাইতে পারি তাহলে কি আমার পুরোপুরিভাবে আমি দিনদার হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো বললাম যেন আমরা হক্কানি আলেম ওলামার